কাঁচা কলার নতুন রেসিপি। এইভাবে রান্না করলে আর কিছুই লাগবে না। নিরামিষ দিনের জন্য একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরও একটা কাঁচা কলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা নিরামিষ দিনে বানিয়ে নিলে আর কিছুই লাগবে না। কাঁচা কলার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা কলা। কাঁচা কলাটাকে এইভাবে খোসা শুদ্ধ কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে কি হবে, আমরা যখন খোসাটা ছাড়াবো একটুও খোসা কাঁচা কলার গায়ে লেগে থাকবে না। আর কাঁচা কলার খোসা যদি গায়ে না লেগে থাকে একটুও, তাহলে একটুও কষ্ট লাগবে না। কাঁচা কলাটা রান্নার পর খেতে লাগবে একেবারে মাছের মতো। কাঁচা কলার কষ থাকে খোসার মধ্যেই। একটু আধটু খোসা যদি কলার গায়ে লেগে থাকে তাহলে সেই খোসার জন্যই কষ লাগে। যতই আপনি ভালোভাবে রান্না করুন না কেন, খেতে ততটা ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি খোসাটা ছাড়ানো হয়, দেখুন কত সহজে ছাড়ানো যাচ্ছে, একেবারে পুরোটা খোসা আলাদা হয়ে যাচ্ছে। এভাবে খোসাটা ছাড়িয়ে নিলে একটু খোসা গায়ে লেগে থাকবে না, আর কাঁচা কলাটা খেতে লাগবে পুরোপুরি মাছের মতো। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকে রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও এভাবে একটু ডুমু করে কেটে নেব। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। এবার একটা পাত্রে দেখুন জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ জলে কাঁচকলাগুলোকে একটু ভিজিয়ে রাখবো। প্রায় 5-7 মিনিট ভিজিয়ে রাখার পর কাঁচকলাগুলো একটু পিচ্ছিল ভাব চলে আসবে, কেননা কাঁচকলাগুলো ভেতরে যে কষটা রয়েছে সেটা ছেড়ে দেবে। 5 মিনিট পর কচলে কচলে ধুয়ে নিতে হবে, তাহলে কাঁচকলাগুলো খেতে ভালো লাগবে। দেখুন প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি, আর কাঁচকলাগুলোকে এভাবে কচলে কচলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। দইটাকে এইভাবে একটু মেখে নেব। লবণ হলুদ আর দই মেখে 5 থেকে 7 মিনিট রেখে দেব, এতে কাঁচকলাগুলো খেতে ভালো লাগবে। প্রায় 7-8 মিনিট পর ফিরে আসলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করব, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। এবার আমি ম্যারিনেট করা কাঁচকলা আলুটা দিয়ে দিলাম। কাঁচকলা আলুটাকে একই সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে নাড়াচাড়া করে একেবারে লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে ভাজবো, এতে করে কাঁচকলাগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। প্রায় 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝে 2-1 বার এইভাবে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে এক সাইডে পোড়া লেগে না যায়। দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কাঁচকলাগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার কাঁচকলা আলুগুলোকে তুলে নিলাম। কাঁচকলা আলুগুলোকে তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা টুকরো করে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো, এভাবে টুকরো করে। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে একটু জল দিয়ে দিলাম, কেননা আমি গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব,
যাতে করে মশলার তেল ছেড়ে আসে। একটু ঢাকা দিয়ে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন প্রায় হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি। প্রায় 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। খুব সুন্দরভাবে ডালগুলো ফুলে উঠেছে। জলটা ছেঁকে নিয়ে আসলাম। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। চাপ দিলেই ডালগুলো ভেঙে যাচ্ছে। এবার ডালগুলোকে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। ডাল এভাবে ভিজিয়ে রান্না করলে যে শুধু তাড়াতাড়ি সেদ্ধ হবে সেটা নয়, যে কোনো ডাল যদি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রান্না করা যায় তাহলে এর পুষ্টিগুণও অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন। প্রেসারে জাস্ট 2টো সিটি মারবো তাহলেই হয়ে যাবে। আর কড়াতে সেদ্ধ করতে গেলে 7-8 মিনিট সময় লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। আর দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার প্রেসারের ঢাকনাটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব আর 2টো সিটি মারব। দেখুন 2টো সিটি মারার পর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। গ্যাসটা অফ করে দিয়ে তারপর ঢাকাটা খুলছি। খুব সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। গোটা আছে অথচ একেবারে গলে গেছে। এইভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার ডাল আলাদা করে নেব আর জল আলাদা করে নেব। আর এদিকে দেখুন মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা নিচে লেগে যাচ্ছে, তার মানে মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি যোগ করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাকে মশলার সাথে আরও কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নেব। এতে করে ছোলার ডালের স্বাদটা বাড়বে। ডালটাকে কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ডাল সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা। সব কিছু মিশিয়ে নেব। আর এখানে যদি আপনাদের ডালটা আরও একটু পাতলা করতে হয় তাহলে ফুটন্ত গরম জল দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। ডালটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা আর আলু। আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু ছোলার ডাল দেওয়া রয়েছে সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এইভাবে রাখলে বেশি ভালো লাগবে খেতে। খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘন শুকনোও নয়। এভাবে একটু থকথকে থাকবে তাহলে খেতে ভালো লাগবে। এখানে আলু কাঁচকলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল তো প্রথমেই সেদ্ধ করা ছিল ভালোভাবে। এবার আমি যোগ করে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি দিলে খেতে ভালো লাগবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে স্বাদ বাড়বে। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। এখানে আমি আরও যোগ করে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। কাঁচা কলা ছোলার ডালের এই রেসিপিটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে। প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেমন কাঁচকলায় তেমনি ছোলার ডালে। আর যারা নিরামিষ খেতে একেবারে পছন্দ করে না, এই কাঁচকলা ছোলার ডালের রেসিপিটা যদি একবার খায় বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তাই আর অপেক্ষা না করে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন যে কোনো নিরামিষ দিনে। আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। আর এটা কিন্তু আপনারা ছোলার ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও করতে পারেন। আর যারা পেঁয়াজ রসুন খাচ্ছেন তারা মুসুর ডাল দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে, তাতেও ভীষণ ভালো লাগবে। একবার এইভাবে আমার মতো করে কাঁচকলা দিয়ে ছোলার ডাল রান্না করে দেখুন। ঘরে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমি এবার সার্ভ করে দিলাম। এটা গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত।
আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।